আসেন, বস 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 বস। এই যে এটা দেখতেছেন না স্যার, এইটি আমার সঙ্গীত সাধনার জায়গা। এইখানে বসে আমি সঙ্গীত সাধনা করি, এর জন্য এটার নাম দিয়েছি স্যার সঙ্গীত ধাম। নামটা তো বেশ ভালোই দিছে। হ্যাঁ। তো এখানে খালি ধামা পিটানো হয় নাকি সঙ্গীত চর্চা টর্চা কিছু হয়? কিসের ধামা স্যার? সঙ্গীত আমার আহার নিদ্রা, সঙ্গীত আমার ঘুম, সঙ্গীত আমার ব্যবসা, সঙ্গীত আমার নাস্তা, সঙ্গীত আমার ডিনার। আমি 1000 গান লিখছি, 2000 গানে সুর দিছি, 3000 গানে সকণ্ঠে কণ্ঠ দিছি, 4000 গানে তাল পিটাইছেন, মানে তবলা পিটাইছেন। তা এইখানে যে সঙ্গীত চর্চা হয় তা আমাকে ধরে আনা হইলো কেন? আরে কি বলেন স্যার, আপনি তো আমার সবকিছু। আপনি দেশে এত বড় একজন প্রযোজক, আমি অনেক প্রযোজকের হাতে পায়ে রিকোয়েস্ট করে বলছি, কেউ আমার সুযোগ দেয় নাই। আপনি যদি আমার একটা সুযোগ দেন তাহলে আমি উচ্চ শিখরে উঠে যাব। আমার একটা গান শুনেন, একটা গান শুনেন, তারপর বুঝতে পারবেন আমি কত বড় প্রতিভা মাথায় নিয়ে ঘুরতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশ। আরে গানটা তো শুনছি, এটা তোর এই নকল সুর। আমি এত বড় একটা আঘাত আপনি দিতে পারলেন কেন? আমি একটা কি বারের মধ্যে থাকি আপনি দেখছেন না? আমি যখন বসে এখানে সাধনার মধ্যে এই গানের সুরটা করছি, তখন কোন কাঞ্চি দেখে এটা হুইনে গিয়া এটা আমার আগে বাজারে ছাইড়ে দিচ্ছে। এর লিগে এখন আমি ডিফল্টার হয়ে গেছি। তাই না? হ্যাঁ শোনেন, তাহলে আরেকটা গান শোনাই, অবশ্যই এটা ডুয়েট, মহিলা কণ্ঠ ছেলে কণ্ঠ, আমি অবশ্য দুটো এক লগে। হ্যাঁ শোনেন, তাহলে শোনেন। আরে রাখেন, এটা তো অনেক পুরনো হিন্দি গান। শোনেন, আজকাল হিন্দি গানই তো বেশি নকল হইতাছে। ও, তার মানে আপনি হিন্দি গানেরও নকল সুর করেন? আমি করি না, তাই? আমার গান গিলির সুর গিলির নকল করে কারা করছে এই কাম জানেন? এই শচীন বাবু আর হইল নসামিয়ারা। তবে যাই বলেন, হ্যাঁ। গানের সুরটা কিন্তু জব্বর। তাই না স্যার? হ্যাঁ। তাইলে আপনি বিশ্বাস করেন এটা দেওয়া মাত্রই কিন্তু হিট হয়ে যাব। আমার যদি একটা সুযোগ দেন, একটা চান্স আপনাকে দেওয়া যাইতে পারে। স্যার আমি মানে কি ভাষায় দিয়ে বলে যেতেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, সব কিছু আপনার ভেঙে দিলাম। জি স্যার। হ্যাঁ তাহলে একটু ঠিক আছে, এখন তাহলে আমি চলি। চালেন মানে স্যার, এটার কোনো অগ্রিম বায়না ফায়না হবে না স্যার? আচ্ছা, কিছু দেওয়া যাইতে পারে। 2 লাখ টাকা না স্যার? এই রাখেন রাখেন। জি স্যার। এইবার আমার শিডিউলের ব্যবস্থাটা কোন? শোনেন স্যার, আমি এই টাকা উঠে স্যার একটা অফিস নেবো, বুঝতে পারছেন? অফিস নেওয়ার পরে যে আমার একটা সেক্রেটারি থাকবে, সুন্দর একটা মহিলা, ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসবেন স্যার। আমি তারপর শিডিউলের ব্যাপারটা আলোচনা করবো। আমি টাকাটা উঠাতে যাচ্ছি স্যার। কি? সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্যার।